11টার শুরুতে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মন্দির বাজারের কামারপাড়া, সেখানে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে 3 জনের। ঘুমের মধ্যে মৃত্যু মা ও 2 মেয়ের। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বরুণের কাছ থেকে। বরুণ, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক, ঠিক কিভাবে ঘটলো আর এই মুহূর্তে কি পরিস্থিতি জানবো তোমার কাছ থেকে। দুঃখজনক ঘটনা। তো গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় মা এবং তার 15 বছরের একটা মেয়ে এবং 8 বছরের একটা মেয়ে দেয়াল চাপা পড়ে যায়। টানা 3 দিন বৃষ্টি চলছিল এবং সেই বৃষ্টিতে দেয়ালের অবস্থা একেবারে খুবই খারাপ ছিল। রাজ্য সরকার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা ঘর দিয়েছিল, সেই ঘরটি লিন্টেল পর্যন্ত হয়েছে, বাকিটা এখনো হয়ে ওঠেনি। এবং তারপরে যখন এই হুড়মুড়িয়ে দেয়ালটা চাপা পড়ে যায়, গ্রামের যারা উদ্ধার করেছিলেন তাদের মধ্যে একজন আছে। কিভাবে দেখলেন এবং কি উদ্ধার করলেন? আমাদের বলেছে আমরা দেখি না দেয়ালটা সব চাপা পড়ে গেছে। যেতে আবার সবাই ধরে দেয়ালকে এগুলো সব সরালো, ওরা ছোটো মেয়েটা পা ধরে ছোটো মেয়েটাকে বার করলো, তারপরে নিজে মেয়েটাকে বার করলো, তার মাকে বার করলো। আপনি কোথায় গেছিলেন? আপনি কিভাবে বের করলেন পা দেখা বলুন। বড় বড় সাইজ ছিল তো, আমরা ছোড়াতে গিয়ে তাকে কুচিয়েটা পা দেখা যাচ্ছে। তারপরে বড় চাই তো অনেক কথা, সাবলটা আনতে, সাবলটা এরকম করতে, আর দুটো মানুষ আনতে কাটছে। বলছি তার গায়ে রক্ত হচ্ছিল, রক্ত কাটছিল, আমার গুলিটা বেঁচে আছে। তারপরে আমার মাটাকে বের করলেন, গ্রামের লোকেরা এসে গেছে, ছেলেরাও বাদ ওখান থেকে নিয়ে মৃতদেহগুলো কোথায় নিয়ে গেছিলেন? আমাদের নেহাট আছে, নায়ারাটে। তো এর কি বাবা ছিল? না, ওর বাবা 8 বছর আগে। 8 বছর আগে বাবা মারা গেছেন। ছেলেটা বাইরে ছিল, ছেলেটা বাইরে কাজ করে। আচ্ছা আচ্ছা, মিষ্টি দোকানে মেলায় কাজ করে। এর বাবা 8 বছর আগে মারা গেছেন এবং ছেলে একটা ছিল, সে বাইরে কাজ করে। এই মুহূর্তে আমাদের কাছে আছেন এখানকার বিধায়ক। হ্যাঁ, এখন বিধায়ক আছেন। বিধায়ক এখানে কি ঘটনাটা আপনার দেখলেন? কি ঘটনাটা? নর্মাল ঘটনা, ভাষা বা মুখে প্রকাশ করা যায় না। এমন দুর্ঘটনা মন্দির বাজারে আমার কখনো 3টে বাচ্চা, একটা ফ্যামিলি, 2 বাচ্চা আর মা সকালে তাদের আমরা সাহায্য করেছি। ওর দাদা কোথায় ছিল? ওর দাদা মিষ্টি দোকানে কাজ করতো বাইরে। বাবা 4 বছর আগে 8 বছর আগে মারা গেছে। 8 বছর আগে পরিচারিকার কাজ করতো। ভদ্রমহিলা 2টো বাচ্চা নিয়েই থাকতো। এরা কি আবাস যোজনার ঘর পায়নি? আবাস যোজনা, বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি আমাদের দিদি তাকে দিয়েছিল। কিন্তু এই ঘরটা যদি 3 বছর আগে দেওয়া যেত, বাংলা বাঙালি কতদূর পর্যন্ত ঘরটা হয়েছিল? লিঙ্কন পর্যন্ত হয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা তাদের চলে গেছে। এই ঘরটা যদি 3 বছর আগে দেওয়া যেত তাহলে এই পরিবারকে আর বাঙালির প্রতি যে বঞ্চনা, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। তো আপনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তো এইভাবে একটা আগে এই ঘরটার ব্যবস্থা করেননি কেন? দেখুন, 3 বছর তো কেন্দ্রীয় সরকার তো ঘরের টাকা বাংলাকে আটকে দিয়েছে, যার জন্য আমাদের নেত্রী, আমাদের বাংলার কতদূর পর্যন্ত ঘরটা হয়েছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত বছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ছেড়েছিল। ছাড়ার পরে কতক্ষণ পর্যন্ত লিঙ্কন পর্যন্ত হয়েছে। আমরা বলছি বাংলার প্রতি যে বঞ্চনা চলছে তার শিকার এটা। আমাদের শুধু এরকম নয়, রাস্তাঘাট যখন লিঙ্কন পর্যন্ত, তখন ওরা কোথায় ছিল? ওরা পাশের মাটির বাড়িটা, যেটা অপকৃত ছিল পুরনো বাড়ি, সেই বাড়িটাতেই ছিল। এবং এই যে প্রাকৃতিক যে বিপর্যয় চলছে, বৃষ্টি, এটা তো কেউ বুঝবে না। তো হঠাৎ রাত্রে ঘুমের ঘরে অন্ধকারে রাত 2টোর সময় যদি চাপা পড়ে, তো চিকিৎসা হয়তো সেইভাবে শুনতে পারি। বিধায়ক সাহেব বললেন ঘরটা লিন্টেল পর্যন্ত হয়েছে, তো স্থানীয় মানুষ এখানে আরও আছে, আমরা একটু তাদের কাছে যাব। যে মহিলারা তাকে উদ্ধার করেছেন, যে যখন এই চিৎকারটা কি আপনারা শুনতে পাননি? হ্যাঁ, কত রাত্রি ঘটনাটা ঘটেছে? আমরা বুঝতে পারি। আমাদের বাড়িটা অনেক চাষা, ওই ঝাঁক পাড়ার ছেলেরা চেল্লাচেল্লি, মেয়েরা চেল্লাচেল্লি করছে, আমরা তখন বাইরে হচ্ছে। আমরা বলেছি কারো এসে কি দেয়ালে প্রথমে কাউকে দেখতে পাননি? 3 জনই চাপা পড়েছিল। প্রথমে কার পা দেখা গেল? কচি মেয়েটা। তারপরে ওই সব এলাকার লোকজন মাটি সারিয়েছে।
আপনারাও সহযোগিতা করছেন? আমরাও ছিলাম। তা ও কি ঘর পায়নি? ঘর পেয়েছে প্রথম টাকাটা যে নির্ভর পর্যন্ত ঘর লিফটের পর্যন্ত। তা ওরা কোথায় ছিল? ওরা ওই মাটির ঘরে পাশের ঘরে। পাশের ঘরে তো তারপর ওকে নিয়ে আপনারা কোথায় গেলেন? ওদের তিনজনকে একটা গাড়ি ছিল, গাড়িতে তুলে দিয়েছি, দুটো ছেলে ওদের নিয়ে হাতে নিয়ে গেছিলাম। আমরা খুব কাঁদছিলাম বলে আমাদের আনতে যায়নি। ধরুন, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তুমি একটু এলাকাবাসীদের কাছে জিজ্ঞাসা করো যে এলাকায় কটি মাটির বাড়ি রয়েছে আর তারা প্রত্যেকে আবাসের বাড়ি পাচ্ছেন কিনা। হ্যাঁ, এখানে বিধায়ক সাহেব থেকে আরম্ভ করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি প্রত্যেককে জিজ্ঞাসা করলাম যে তারা যদি আজকে এই ঘরটা কমপ্লিট করতে পারতেন তাহলে হয়তো আজকের এই অকালে তিনটে প্রাণ যেত না। তবে এই এলাকার মানুষ বলছেন, যারা তারা প্রতিবেশী, তারা বলছেন যে ঘরের লিন্টেল পর্যন্ত হয়েছিল, বাকিটা ইনকমপ্লিট ছিল, টাকাও ঢুকেছে এবং সেখানে এই ঘরটা কমপ্লিট হলে হয়তো আর তিনজন যেত না। কি বলছেন, ঘরটা কত দূর পর্যন্ত হয়েছে? নির্ভর পর্যন্ত হয়ে তারপর ফের আবার টাকা ওনার স্বামী নেই? স্বামী কত বছর আগে মারা গেছে? আর ছেলে? ছেলে একটা ছেলে, ছোট ছেলে, তো আর কি জানবো কোথায় ছিল? মেলায় কাজ করতে। তো এখন তার এই যে সব কাজ করবে কি? ছেলে এসছে? বোনকে আছে, আরেকটা মেয়ে আছে, তাকে বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি থাকে। ছেলে আমরা খবর দিয়েছি, ছেলে 3 মেয়ে ছিল। 3 মেয়ে 1 ছেলে। ছেলেটি অন্য জায়গায় কাজ করতো, ছেলেটিকে খবর দেওয়া হয়েছে, ছেলেটি আসছে এবং তাকে দিয়ে এলাকার বিধায়ক এবং স্থানীয় প্রতিবেশী যারা আছেন তারা প্রত্যেকেই তার অন্ত্যেষ্টিক্রিয়া করাবেন এবং সর্বতোভাবে তাদের যা যা প্রয়োজন তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক নিজেই। বিধায়ক এখানে আরও আছেন, এখানকার যারা স্থানীয় মানুষ। কি বলবেন স্থানীয় মানুষ হিসাবে এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা মর্মান্তিক ঘটনা। তো এদের পাশে কি আপনারা কিভাবে আপনারা পাশে সহযোগিতা করবেন? আমাদের বিধায়ক সাহেব আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, সবাই বেশ, ধন্যবাদ তোমাকে। মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির বাজারের কামারপাড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু 3 জনের মৃত্যু, মা ও 2 মেয়ের।